আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ইংরেজি বইয়ের 50 পৃষ্ঠার নোট এবং সি এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সোনিয়া কমেন্ট করেছে, ধন্যবাদ স্যার। ওয়েলকাম সোনিয়া। নোটের প্রথম ওয়ার্ডটা হলো স্কাই স্ক্র্যাপার্স। এর মানে হলো ভেরি টল বিল্ডিংস, অর্থাৎ খুব উঁচু ভবন। তারপর উইপিং মানে হলো মুভিং কুইকলি অর বিং ব্লোন অ্যারাউন্ড বাই দ্য উইন্ড, অর্থাৎ দ্রুত নড়াচড়া করা অথবা বাতাসের দ্বারা চারদিকে উড়ে যাওয়া। এরপর ড্রোন, আ কন্টিনিউয়াস লো হামিং সাউন্ড লাইক বিজ মেক, একটানা মৃদু গুঞ্জন শব্দ যেমন মৌমাছিরা করে। রিপাস, টু পাস বাই এগেইন, অর্থাৎ আবার পাশ দিয়ে যাওয়া। ক্লারিয়ন, আ লাউড ক্লিয়ার সাউন্ড লাইক আ ট্রাম্পিট, একটি জোরালো স্পষ্ট শব্দ যেমন একটি ট্রাম্পিটের বা বাঁশির যেই জোরালো আওয়াজ। এরপর মার্শ, অর্থাৎ ওয়েট গ্রাসি ল্যান্ড অফেন নিয়ার ওয়াটার, ভেজা ঘাসযুক্ত জমি প্রায়শই জলের কাছে যেটা থাকে। এরপর জুয়েল উইড, আ টাইপ অফ প্ল্যান্ট উইথ ব্রাইট অরেঞ্জ অর ইয়েলো ফ্লাওয়ার্স, উজ্জ্বল কমলা বা হলুদ ফুলযুক্ত এক ধরনের উদ্ভিদ। রুটেড, rooted means fixed firmly in place like a plant in the ground, দৃঢ়ভাবে এক জায়গায় স্থির যেমন মাটিতে একটি গাছ। তারপর টাগিং মানে হলো পুলিং সামথিং উইথ এফোর্ট, কোনো কিছু শক্তি দিয়ে টানা। এরপর সি এর মধ্যে কয়েকটা কোয়েশ্চেন আছে। এক নম্বরটা হলো ওয়াই ডাজ দ্য স্পিকার টার্ন অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রিটস অ্যান্ড ক্রাউডস, বক্তা বা এই যে কবিতাটা যিনি লিখেছেন তিনি কেন রাস্তা আর ভিড় থেকে মুখ ফিরিয়ে নেন। অ্যান্সার, টু ফাইন্ড আ ওয়াইন্ডলি প্লেস অ্যান্ড নেচার, একটি দমকা হাওয়ার জায়গা ও প্রকৃতি খুঁজে পাওয়ার জন্য। 2 নম্বর কোয়েশ্চেনটা হলো হোয়াট ডাজ দ্য স্পিকার হিয়ার অ্যান্ড সি ইন দ্য গ্রাস, অর্থাৎ বক্তা ঘাসের মধ্যে কী শোনে ও দেখে। অ্যান্সার, বিজ ড্রোন অ্যান্ড ওয়াচেস দেম ব্রাশ গোল্ড অ্যাক্রস দেয়ার লেগস, মৌমাছিরা গুনগুন করে এবং সে তাদের পায়ে স্বর্ণের আভা ঘষা দেখে। তারপর 3 নম্বর, হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দ্য সাউন্ড অফ দ্য সোয়ান, বক্তা হংসের বা হাঁসের শব্দটিকে কিভাবে বর্ণনা করে। এখানে সোয়ান মানে হলো রাজহাঁস বোঝানো হয় এখানে। এটার উত্তর হবে হাই অ্যান্ড হার্শ লাইক এ ক্রুকড ক্লারিয়ন, উঁচু আর কর্কশ বাঁকা সিঙ্গার মতো। 4 নম্বর, ওয়ার ডাজ দ্য স্পিকার ওয়ান্ট টু বি ফাউন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, কবিতার শেষে বক্তা কোথায় খুঁজে পেতে চায়। অ্যান্সার, রুটেড ইন দ্য ডিপ গ্রাউন্ড উইথ দ্য স্কাই টাগিং অ্যাট দেয়ার হেয়ার, গভীর মাটিতে প্রথিত আকাশ তাদের চুল টানছে এমন অবস্থায়। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা লেসন 3 এর মধ্যে এর যে টেক্সটটা আছে এইটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।